ডিম দিয়ে যতবারই এই রান্নাটা করেছি ততবারই অনেক বেশি প্রশংসিত হয়েছে। এটা তো বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আজকের রান্নার জন্য 5টা ডিম নিয়েছি, সাথে সামান্য একটু লবণ আর আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে তারপর গরম পানিতে এটা ভাপিয়ে নেব। আর আজকের রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম একটা টমেটো, তার সাথে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি দিয়ে সাথে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে ডিমটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা বেশ ভালোভাবে কেটে নেব। এই তো চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভাপিয়ে রাখা ডিম দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে একটা তেজপাতা, সেই সাথে 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মশলাটা, সেই সাথে জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়েছি স্বাদমতো লবণ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি টক দই দিয়ে। তারপর ডিমগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি, পেঁয়াজ ব্রেস্তা, কাঁচামরিচ, তার সাথে গরম মশলা গুঁড়া দিয়ে তারপর 2-3 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এই তো দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এটা তো সাদা ভাত, রুটি, পরোটা অথবা পোলাও দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। দাঁড়ান দাঁড়ান, নতুন আপু ভাইয়ারা অথবা ব্যাচেলার ভাই বোনেরা কোথাও যাবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝোল অথবা চিকেন রান্নার সেরা স্বাদের গোপন রেসিপি। তার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়েছি 1 কাপ পরিমাণ দেশি রসুন কুচি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো রসুনই দিয়ে দিতে পারেন। তারপর এই যে চুলার আঁচ মিডিয়াম রেখে লাল লাল করে ভেজে নেব। তো এই তো মোটামুটি যখন লাল হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো 3-4টা তেজপাতা ছোট করে কেটে। তারপর তো শুধুমাত্র 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে চুলাটা বন্ধ করে এই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। তারপরে এই যে 2 মিনিট মতো নেড়ে মিশিয়ে নেব। এতে করে জিরা আর তেজপাতাটা খুবই মুচমোচা হয়ে যাবে। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু চুলা বন্ধ করে করবেন, তা না হলে এই যে পেঁয়াজ রসুন একদম কালো কালো হয়ে যাবে। আর আপনি চাইলে কিন্তু এখানে 3-4টা শুকনো মরিচও দিয়ে দিতে পারেন, এতে করে কালারটাও সুন্দর হয় আর ঘ্রাণটাও বেশ ভালো আসে। তো আজকে আমি মশলাটা শিলপাটায় বেটে নেব। আপনি চাইলে ব্লেন্ডার জারেও 2টো পালস দিয়ে নিতে পারেন, যেটা আপনার কাছে সুবিধা হয় ঠিক সেটাই করে নেবেন। এই তো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা আইস বক্সে আমি 1 টেবিল চামচ পরিমাণ করে রেখে দিব। তারপরে এটা জমে গেলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এই মশলা দিয়ে রান্না করলে চিকেন অথবা মাছের ঝোল দুর্দান্ত স্বাদ হতে বাধ্য। আজকে তো ডাল রান্নার ইতিহাস পাল্টে দেব। এভাবে যদি আপনি একবার ডাল রান্না করেন তাহলে আপনিই হবেন ডাল রান্নায় সেরা। আজকের ডাল রান্নার জন্য এখানে মুগ ডাল, মসুর ডাল বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব, সাথে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি আদা রসুন বাটা, আরও দিয়েছি হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, একটা কাঁচামরিচ। বেশ ভালোভাবে মেখে নিয়ে 2 কাপ পানি দিয়ে দেব, সাথে দিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হতে। আর দিয়েছি গরম পানি এদিকে অন্য একটা চুলায়। এই তো সিদ্ধ হয়ে গেছে। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে বেশ ভালোভাবে ডালটা ঘুটে নিয়ে এর মধ্যে 6 কাপ পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনে গুঁড়া, জিরা গুঁড়া। এবার ডালটা 15-20 মিনিট বেশ ভালোভাবে জাল করে নেব। এখন ডালটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আরও রসুন কুচি, সেই সাথে দিলাম শুকনো মরিচ। এবার এটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে সরাসরি ডালের মধ্যে দিয়ে দেব। আর এখন এটা 1 মিনিট মতো রান্না করে নেব। চুলা বন্ধ করে দিয়ে দেব কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। ব্যাস, এই তো হয়ে গেল অসম্ভব মজার ডাল রান্না। আর ডাল কিন্তু রান্না করার পরে কোনোভাবেই খুব বেশি সময় জাল করবেন না, এতে করে ডালের টেস্ট ভালো আসে না। আজকে ডালের সাথে রেখেছিলাম আলু ভর্তা আর ডিম ভাজি। আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খাওয়া হলো। মা, খালা, দাদি, নানিরা কিভাবে এত মজা করে মাছের ঝোল রান্না করতো জানেন? অত শত মশলা না দিয়ে শুধুমাত্র এই স্পেশাল মশলাটা দিয়ে রান্না করার কারণে মাছের স্বাদ হতো অসম্ভব মজার। চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরা। এটা ভালোভাবে মুচমোচা করে ভেজে নিয়ে শিলপাটার উপরে ঠান্ডা হতে দেব। এখন ওই একই প্যানে দিয়ে দেবো রান্নার তেল, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আরও দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো আলু আর শিম।
বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আরও 3-4 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিয়েছি। এখন তো এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমি আমার পছন্দ মতো 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে দেব। আর এদিকে ওই মশলাটা বেটে নেব। সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। এই তো শিম আলু 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দেবো, সাথে একটা টমেটো কেটে তার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কেটে। ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নেব পছন্দ মতো ঝোল রেখে। এভাবে যদি আপনি একবার মাছ রান্না করেন তাহলে আপনি হবেন মাছ রান্নায় সেরা। এভাবে চিকেন রান্না করার পরে এত ভালো ঘ্রাণ আসছিল, বাসার সবাই তো বলছিল কখন রান্না হবে। আজকের চিকেন রান্না করার জন্য এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে 1.5 কেজি পরিমাণ লেয়ার মুরগি দিয়ে দেবো। আমি আজকে চামড়া সহ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আরও দিয়েছিলাম বড় এলাচ। তো এখন 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তারপরে তো চুলার আঁচ হাই রেখে রান্না করে নিয়েছি 5-6 মিনিট। এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ আর গোটা রসুন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে প্রায় 10-15 মিনিট রান্না করে নেব। চিকেনটা 50% মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে কয়েকটা আলু কেটে দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো শুকনো মরিচ 3টা দিয়ে এটা আরও 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। চিকেনটা 90% মতো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো চিকেনের ডিম আর এই যে স্পেশাল মশলাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো। সেই সাথে দিয়েছি কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া। তারপরে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। মুগ ডাল দিয়ে এত মজার মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে তো অবাক করে দিলাম। 30 মিনিট আগে মুগ ডাল ভিজিয়ে রেখে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একটু দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়ে এবার গরম তেলে বড়ার মতো করে ভেজে নেব। 6-7 মিনিট সময় নিয়ে এই যে আমি বড়াটা ভেজে নিলাম। তারপরে একটু ঠান্ডা করে নেব। তারপর তো আবারও ব্লেন্ড করে নেব, একদম দানা দানা মতো থাকে যেন, ঠিক সেভাবে। আপনি চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার অন্য একটা প্যানে শিরা তৈরির জন্য দিয়ে দেবো চিনি, তার সাথে দিয়েছি পানি, আরও দিয়ে দেবো ফুড কালার, সেই সাথে এলাচ গুঁড়া। তারপরে 1 তার 2 তার মতো করে নিয়ে এখন এর মধ্যে ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা মুগ ডালের মিশ্রণটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব, একদম পানি যেন না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম কুচি, কিশমিশ, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আরও দিয়ে দেবো গুঁড়া দুধ। এবার ওই সব কিছু আরও একটু ভেজে নেব। তারপরে তো এটা গরম থাকা অবস্থায় হাতে সহ্য হয় এরকম গরম থাকা অবস্থায় লাড্ডুর শেপ দিয়ে তৈরি করে নেব। এভাবে লাড্ডু তৈরি করলে বাজারের কেনা লাড্ডুর থেকে অনেক বেশি মজার হয়। এভাবে শুটকি রান্না করে এক ড্যাগ ভাত খাওয়ার পরেও পেট ভরবে কিন্তু মন ভরবে না। এটা এতটাই মজার হয়। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে 1 কাপ পরিমাণ গোটা রসুন আর 1 কাপ পরিমাণ লোট্টা শুটকি, তার সাথে 2টা শুকনো মরিচ দিয়ে বেশ ভালোভাবে 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, সেই সাথে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে যখন পানিটা বলক এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোটা রসুন আর শুটকি। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর নামানোর আগে 2টা বোম্বাই মরিচ দিয়েছি। এতে করে ঘ্রাণটা অপূর্ব আসে আর খেতে তো অসম্ভব মজার হয়।